তাহলে উত্তম ধারণা যদি থেকে থাকে তাহলে রসুলের আব্বা আম্মা একজন কাফির মুশরিক কি করে হয়? অথচ কোরআন বলতেছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেক মুশরিকরা অপবিত্র নাপাক। তাহলে রসুলকে কি করে আল্লাহ নাপাক মুশরিকদের মাধ্যমে পৃথিবীতে নিয়ে আসলেন? আপনি একটু বুঝেন, আমার দলিল দেখবেন, শুধু এতটুকু বুঝেন। আমার দলিলের দরকার নেই, শুধু আপনি এতটুকুনি বুঝেন যে আল্লাহ তাহলে কি করে মুশরিকদের মাধ্যমে রসুল কেন। শেষ। তাহলে বোঝা গেল যারা রসুলের আব্বা আম্মাকে কাফির এবং মুশরিক মনে করে থাকে, রসুলের প্রতি তাদের ধারণা 100% পিওর এবং শিওর না, তাদের ইমানের ভিতরে গাফিলতি আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা তাদেরকে মেনে নিতে পারি না, অবশ্যই না। কেটে টুকরা টুকরা করে দিল না। যদি কোন উম্মত রাসূলকে মেনে নেয়, যাহা রাসূল তিনি সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, তাহলে আপনাকে মানতে হবে কোন নাপাকির মাধ্যমে, কোন পচাশের মাধ্যমে, কোন বেঈমানের মাধ্যমে, কোন কুফফারের মাধ্যমে, যেই মাথা কাপ প্রতিমার সামনে মাথা নত করেছে, কোন পাথরের সামনে মাথা নত করেছে, কোন মানুষের সামনে মাথা নত করেছে, যারা নাপাক ছিল, অপবিত্র ছিল, তাদের মাধ্যম দিয়ে আমাদের রাসূলকে আল্লাহ আনতেই পারে না, অবশ্যই পারে না, অবশ্যই পারে না। আমাকে কেটে টুকরা টুকরা করলে আমি বিশ্বাস করতে পারবো না। কথা বলে ঠিক? এটা আমাদের বুঝের জিনিস, ঝগড়ার বিষয় না। কথা ঠিক আছে না ভাই? এটা আমাদের সবাইকে বুঝতে হবে। রসুল কিন্তু আমাদের সব কিছুর ঊর্ধ্বে। আপনি দুনিয়াতে যে দল করেন, আপনি যেই পীরের মুরিদ হন, অসুবিধা নেই, আপনি যার কাছে পছন্দ হয়েছেন আপনি গেছেন। কথা ঠিক আছে না ভাই? আপনার যেই বক্তার ও আসতে পছন্দ হয়েছে, ভালো লাগছে শুনে, আমরা নিষেধ করি বা আমরা কারো নিন্দাও করবো না। আমি ব্যক্তিগত ভাবে কারো ত্রুটি বিচ্যুতি এগুলো আমি বলি না, কারণ ব্যক্তি হিসেবে আমি তো নিজে 100% পিওর না, আমি আরেকজনকে গালি করিয়ে দিই। কথা ঠিক আছে না ভাই? ব্যক্তি হিসেবে আমি তো নিজেই মাসুম না, তাহলে আমি আরেক ভাইকে কেন গালি দিতে যাব? ঠিক আছে না ভাই? এই জন্য কোনো ব্যক্তি নিয়ে আমি আলোচনা, এটা হয়তো আগে ছিল কিন্তু এখন আমি করি, এটা আমি তখন বুঝলাম যে না ঠিক না, তখন মনোযোগ দিয়ে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহা ঊর্ধ্বে, তিনি আমাদের সবার ঈমান, সবার কি ঈমান। তিনি কিন্তু ঈমানের একটা অবিচ্ছেদ্য অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানের একটা অবিচ্ছেদ্য স্থান। অতএব এটিকে আপনি অস্বীকার করার কোনো সুযোগ নাই। আচ্ছা, পর্দা যদি খুলে দেওয়া যায় তাহলে খুলে দেন, খুলে দিয়ে নিচে বিছাই দেন, লোকেরা বসুন, পর্দার দরকার নেই, সেটা খুলে দেন। জায়গা না হলে পর্দার দরকার নেই, খুলে দেন, সবাই বসুন। একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমরা সবাই এটা বিশ্বাস করি। কে কওমি, কে জামাতি, কে সুন্নি, আমরা সব মুসলমানের একই বিশ্বাস, আমাদের নবী নিষ্পাপ মাসুম। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী নিষ্পাপ এবং মাসুম, বেগুনাহ, আইব মুক্ত, ত্রুটি মুক্ত, খাতা মুক্ত। তিনার মতো মহামানব, সুন্দর মানব
এবং তিনার মতো পবিত্র মানুষ আর পৃথিবীতে একজন কখনো আর হবে না, কখনো আর হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আল্লামা মোল্লা আলী কারি মাক্কি হানাফি হানবি ইমামুল হারামাইন শরীফাইন। তিনি দুই হারামের ইমাম ছিলেন, মক্কার ইমাম, মদিনার ইমাম। মোল্লা আলী কারি মাক্কি একটা কিতাব লিখেছেন, আল মাউলিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল মাউলিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের মধ্যে তিনি একটা ঘটনা লেখেন। 21টা কিতাব থেকে তিনি ঘটনাটার হাওলা টেনেছেন। হযরতে মোল্লা আলী কারি মাক্কি দেখেন, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি ধাত্রী মা হওয়ার জন্য সুদূর তায়েফ থেকে রওনা করলাম। আপনারা জানেন মক্কা থেকে তায়েফ বেশ অনেক দূর রাস্তা, পাহাড়ি রাস্তা দিয়ে আঁকাবাঁকা পথ দিয়ে আপনাকে তায়েফে যেতে হবে। তাও বর্তমান তায়েফ থেকে 70 কিলোমিটার দূরে হযরত হালিমা আর বাড়ি, অনেক দূরত্ব। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, দীর্ঘ রাস্তা রওনা করলাম। আমার উট ছিল দুর্বল, আমার গাধা ছিল দুর্বল, আমি নিজেও ছিলাম দুর্বল, আমার স্বামীও দুর্বল, আমার বাচ্চা কাচ্চারাও দুর্বল। কারণ আমরা খুব দুর্ভিক্ষের কারণে অভাবের সংসারে ঠিক মতো খেতে পারতাম না। আমরা সবাই হীন দুর্বল হয়ে গেলাম। তো খুব কষ্ট করে আমরা সুদূর তায়েফ থেকে মক্কায় আসলাম। মক্কায় যখন আসি তখন আমার 3 দিন আগে মক্কায় অন্যান্য মহিলারা এসে সব বাচ্চা কাচ্চা নিয়ে চলে গেল। সব বাচ্চা নিয়ে চলে যাওয়ার পরে আমি যখন মক্কায় ঢোকার পরে আমি খোঁজ নিয়ে দেখলাম কারো ঘরে কোনো বাচ্চা কাচ্চা নাই, শুধু একজনের ঘরে একটা বাচ্চা আছে, তার নাম আব্দুল্লাহ। কিন্তু সে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় সে ইন্তেকাল করেছে। তার মা আছে ঘরে আমেনা, লোকটা এতিম, বাচ্চাটা এতিম। আমি চিন্তা করলাম, হাই এমনিতে আমি দুর্ভিক্ষে পীড়িত, আমি দারিদ্র সীমার নিচে চলে গেলাম। এই বাচ্চাটা নিয়ে আমি তারে কি করে খাওয়াবো, আমি তার ভরণ পোষণ কেমনে দিব? তারপরে এতিম বাচ্চা, তার আমার খরচ খরচা দিতে পারবে না। স্বামীকে বললাম, স্বামী চলো এর চাইতে আমরা তায়েফে ফিরে চলে যাই। স্বামী আমার ডাক দিয়ে বলল, হালিমারে, এত কষ্ট করে সুদূর তায়েফ থেকে মক্কায় আসছি, হালিমারে বাচ্চাটা নেই বা না নেই, চলো আমরা একটা বার ওই বাচ্চার চেহারাটা দেখে আসি, কেমন দেখতে, কেমন দেখা যায়। জোরে বলা যাবে কি মারহাবা? আগদিন ভাগ্য, জোরে বলেন কি? একসাথে বলেন, জোরে কি? আরো জোরে বলেন, জোরে বলেন। এই জন্য রাসূলের পক্ষে দেখা ভাগ্য, নবীর উম্মত হওয়া ভাগ্য। কথা বল না কেন? ভাগ্য আল্লাহ কাউকে পছন্দ করেন না, কিন্তু হালিমাকে পছন্দ করেন। নতুবা হালিমা দুর্বল হবে কেন? সবার পিছিয়ে আসবে কেন? সে তো আগে এসে অন্যান্য বাচ্চা নিয়ে যাওয়ার কথা। তাকে দিয়ে ভাগ্যটা ভাগ্য। হালিমাতুস সাদিয়া বলেন, আমি বললাম, হ্যাঁ স্বামী, আমার কথা তো সুন্দর, বাচ্চাটা নেই বা নানি, একটা নজর আমরা দেখে আসি, চলো। হালিমা বললেন, আমরা 2 স্বামী আর স্ত্রী ধীরে ধীরে রওনা দিয়ে হাঁটতে গেলাম। যাইয়া দেখি হযরত আমেনার কোলে ঘরে দোলনার ভিতরে ছোট্ট বাচ্চাটা শুয়ে আছে। তার উপরে সবুজ রেশমের কাপড় দিয়ে, জান্নাতি সবুজ রেশমের কাপড় দিয়ে ঘেরা ছিল, এবং তার নিচের অংশে সাদা জান্নাতি রেশমের কাপড় দিয়ে ঘিরে রাখা ছিল। আমি যখন কাছে গেলাম, এত চমৎকার সুঘ্রাণ আমার নাকে লাগতেছিল। হালিমা বললেন, দুনিয়ার মানুষ এত সুন্দর হতে পারে, নবী না দেখলে বিশ্বাস করতাম না। মানুষ এত সুন্দর, মানুষ এত সুন্দর।
শোনেন, রসুল বুঝতে হলে দিন লাগে, দলিল লাগে না। রসুল বুঝতে হলে কি লাগে? আবু বকর মেরাজ থেকে ফিরে আসার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কি দলিল খুঁজছিল না দিন খুঁজেছিল? সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। এক বাক্যে শেষ। আপনি বলছেন, সত্যই বলছেন, জীবনে কখনো মিথ্যা বলেন না। রাসূল বলে দিলেন, আবু বকর তুমিও সিদ্দিক, তুমিও সত্যবাদী, তুমি আমার এই জিনিসের বিশ্বাসকে দৃঢ় করেছ, নির্বিবাদে বিনা দলিলে তুমি মেনে নিয়েছো। আবু বকর তুমিও বিশ্বাসী, তুমিও সত্যবাদী, তুমিও সিদ্দিক। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। এখান থেকে বুঝতে হবে দলিল লাগে, দিল লাগে। রসুলকে মুহাব্বত করার জন্য দলিল লাগে না, দিল লাগে। রসুলের মুহাব্বত আর তাজিমের জন্য দলিলের কোনো কমতি নাই, কিন্তু দিলের কমতি আছে। দিলের কমতি। আপনি একটু যদি যান ঢাকাতে যে দেখবেন হাজার হাজার মুসলমান জুমার দিনে নামাজ পড়ে না। আছে না ভাই? জুমার দিনে কি পড়েন? নামাজ পড়েন। আচ্ছা বলেন, তাদের কি দলিলের দরকার না দিলের দরকার? দিলের দরকার না, দলিলের তো দরকার না, তাদের দিলের দরকার। কিন্তু দিল হেদায়েত না, দলিলের দরকার না, তাদের দিলের দরকার। আপনি যদি দেখেন যে হাজার